একবার এক শিকারী তার পোষ্য বাজকে নিয়ে বনের মধ্যে শিকার করতে বেরিয়েছিল। বাজ পাখিটা তার কাঁধের উপরে বসেছিল। কিছু দূর যাওয়ার পর শিকারীটি জল তেষ্টা পায় এবং শিকারীটি একটি নদীর বা পুকুরের খোঁজ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে একটা জলাশয় টাইপের দেখতে পায় এবং সেই জলাশয়ের পাশে বসে সে তার হাত দুটো জড়ো করে যখনই জল পান করতে যাবে, তখনই শিকারীর পাশে থাকা একটা গাছের উপর থেকে বেশ 4-5 ফোঁটা জলের দানা এসে শিকারীর হাতের উপরে পড়ে। শিকারী এতে খুবই অবাক হয় এবং অবাক হয়ে সেই জলটা পান করতে যায়, কিন্তু শিকারীর কাঁধে বসে থাকা তার পোষ্য বাজটি তার হাতে ঠোঁট দিয়ে জোরে আঘাত করে এবং জলটা তার হাত থেকে ফেলে দেয়। আবার শিকারী হাত জড়ো করে এবং গাছের উপর থেকে আবার 5-6 ফোঁটা জলের দানা এসে পড়ে। শিকারী আবার যখন সেটা পান করতে গেল, তখন আবার বাজ পাখিটা ঠোঁট দিয়ে তার হাত থেকে ওটা ফেলে দিল। শিকারী খুব অবাক এবং বিরক্ত দুটোই হয় বাজটির ওপর, যে জলাশয় যেরকম মুখ দিয়ে মাথা নিচু করে পরিশ্রম করে জল পান করতে হবে, এখানে অটোমেটিক্যালি গাছের উপর থেকে জল এসে পড়ছে হাতে, তো কেন বাজ আমাকে খেতে দিচ্ছেন? এবং এরকম বারবার হওয়ার পরে শিকারীটি প্রচন্ড রেগে গিয়ে তার সাথে থাকা তার এতদিনের পোষ্য বাজটাকে বানের আঘাত করে মেরে ফেলে দিল। মেরে ফেলে দিয়ে তারপরে যখন সে আবার হাত দুটো জড়ো করে গাছটার নিচে এসে বসলো এবং হাতে যখন 4-5 ফোঁটা জল পড়লো, তখন সে তার কি মনে হলো, সে উপরের দিকে তাকালো। উপরের দিকে তাকিয়ে দেখে পুরো গাছটিতে জড়িয়ে আছে একটি বিরাট আকারের সাপ, এবং সেই সাপটি যতবারই শিকারীটি হাতটা জড়ো করছে, সাপটি তার মুখ থেকে বিষ বার করে শিকারীটির হাতের মধ্যে ফেলছে, এবং সেই বিষ যাতে শিকারীটি না পান করতে পারে সেই জন্য বাজ পাখিটা তার হাতে বারবার আঘাত করে তার হাত থেকে বিষটা ফেলে দিচ্ছিল। শিকারী এটা দেখার পর খুবই ব্যথিত হয় এবং সে মনে মনে খুব আফসোস করতে থাকে যে সে ক্রোধের বশে কিভাবে কোনো কিছু বিচার বিবেচনা না করেই তার এতদিনের সঙ্গীকে মেরে ফেললো। তো ক্রোধ যেটা সবার আগে আমাদের নষ্ট করে সেটা হচ্ছে বিচার বুদ্ধি বা ক্ল্যারিটি। সেই ক্ল্যারিটি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দ্বারা কোনো সঠিক কাজ হয় না। সেই জন্য ক্রোধের বশে কোনোদিন কোনো রিয়াক্ট করতে নেই। ক্রোধ আসবে জীবনে, ক্রোধ আসার মতন পরিস্থিতি তৈরি হবে, সাথে সাথে সেই স্থানকে পরিত্যাগ করুন, করে বিচার করুন যে ক্রোধটা কি করা উচিত না উচিত না। কারণ ক্রোধ যখনই আপনি করবেন, ক্রোধ আসতে খুবই কম সময় লাগে, তাড়াতাড়ি ক্রোধ এসে যায়, কিন্তু ক্রোধ যখন চলে যায়, সেই ক্রোধের দ্বারা আমরা যে কর্মটা করে ফেলি তার ফলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তাই ক্রোধের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ক্রোধ এমন একটা বৃত্তি যেটা শরীর আর মনের উপরে খুব প্রভাব ফেলে এবং আলটিমেটলি আমাদের অনেক বড় ক্ষতিই করে দেয়। ক্রোধের ফলে আমরা কি করে ফেলি আমরা নিজেরাও সেটা জানি না। যাই হোক, তো এই ক্রোধ কিন্তু আমাদের জীবনের বিচার বুদ্ধিকে বিনষ্ট করে। তাই ক্রোধের থেকে সবসময় সাবধান থাকবেন, নিজের বিচার বুদ্ধি বিবেককে প্রয়োগ করে সব কাজ করবেন। রাধে রাধে।